আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, এই বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা উন্নত বাংলাদেশে পরিণত হবে। এখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, বরং এমন পরিবেশ হবে বাংলাদেশকে বিশ্বের দরবারে মানুষ উদাহরণ হিসেবে পেশ করবে। সেই বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সততা এবং দক্ষতার সাথে আমরা সেই প্রচেষ্টা চালাবো। সম্মানিত ভাই বন্ধুগণ, দীর্ঘক্ষণ আপনারা আমার কথা শুনেছেন। আপনাদেরকে এই জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে জানাই, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আপনাদের মাধ্যমে এই 9 নং ওয়ার্ডের সকল বাসিন্দা, সকল ভাই বোনদেরকে আপনাদের মাধ্যমে আমার সালাম পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষের কাছে এই দোয়া কামনা করি, এই দোয়ার দরখাস্ত রাখছি। আমার এই কথাটি মা বোন সহ সকলের কাছে মেহেরবানি করে পৌঁছে দেবেন। আজকে যে বক্তব্য রাখলাম, যে কথা বলছি, জামাত ইসলামীর উদ্দেশ্য এবং লক্ষ্য লিখিত আমাদের ভিতরে এবং বাহিরে সবকিছু আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত হায়াত রাখবেন ততদিন পর্যন্ত এই নীতি, এই সততা, এই দক্ষতার উপর আমরা টিকে থাকতে পারি, সেই দোয়া আপনারা সকলের কাছে কামনা করি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন যদি আপনাদের খাদেম হিসেবে আমাদেরকে নিযুক্ত করেন, যেমনি আজকে মাঠে কথা বলছি, সংসদে একই ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে, আর দুর্নীতি এবং সন্ত্রাস, মাদক এবং নির্যাতনের বিরুদ্ধে আমরা সকল জায়গায় সক্রিয় এবং সরব থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্রের যে মৌলিক 4টি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রদান করেছেন, নামাজ কায়েম করা, যাকাতের আদায় করা এবং তার ব্যবস্থা করা, আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, এই 4টি মৌলিক নীতির ভিত্তিতে আমরা এই বাংলাদেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়ে ওই সৎ কাজের সমস্ত দরজা আমরা ওপেন করে দেব, আর অসৎ কাজের, অন্যায় কাজের সকল ছিদ্র পথ আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সৎ কাজের দুয়ার খুলে দেওয়া, অসৎ কাজের ছিদ্র পথ হলেও বন্ধ করে দেওয়া, এটি হবে একটি রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা যেন দক্ষতার সাথে পালন করতে পারি, আপনাদের মাধ্যমে এই দোয়া এই এলাকার সমস্ত মানুষের কাছে, সকল মা বোনদের কাছে রেখে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমাবেশকে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তা মাফ করেন এবং সমাবেশকে যেন কবুল করেন, এই মুনাজাত করে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, কিষানের কৃতি সন্তান, বিশিষ্ট ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, বর্তমান সময়ের, সমকালীন সময়ের ময়মনসিংহ অঞ্চলের তুখোর রাজনীতিবিদ, ময়মনসিংহ মহানগর বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জনাব আসাদুজ্জামান সোহেল ভাইয়ের কণ্ঠ থেকে আমরা যে বক্তব্য শুনলাম, আমরা আশা করি উনাকে যদি আমরা সংসদে পাঠাই, আশা করি আমাদের এমপি হবেন একজন মসজিদের ইমাম, আমাদের এমপি হবেন একজন মসজিদের খতিব, আমাদের এমপি হবেন একজন সমাজসেবক, আমাদের এমপি হবেন একজন বিশিষ্ট আইন প্রণেতা, একজন বিশিষ্ট বেকার। আল্লাহর রহমতে, আমার জানা মতে পিছনে যে সমস্ত এমপি প্রার্থীরা আসবেন, কোন এমপির চেয়ে, কোন প্রার্থীর চেয়ে আমাদের আসাদুজ্জামান সোহেল ভাইয়ের যোগ্যতা কোন অংশে আলহামদুলিল্লাহ কম হবে না। আশা করি আমরা যারা আছি তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব মনে করে আগামী দিনে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন সোহেল ভাইকে বিজয়ী করতে পারি, তার জন্য আজকে থেকে আমাদেরকে ময়দানে কাজে নামতে হবে, ময়দানে সক্রিয় হইতে হবে। আমরা প্রত্যেকে আমাদের এই পৌরসভা প্রতিটি ভোটারের কাছে যদি নিজ নিজ উদ্যোগে আমরা যাই, ওনাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, আশা করি আমাদের বিজয় সুনিশ্চিত। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সকলকে ধন্যবাদ। এই সমাপ্তি এই মুহূর্তে
অতি সংক্ষিপ্ত হবে সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমাদের সভা সমাপ্তি ঘোষণা। আমরা নামাজ পড়বো ওই মসজিদে 5 মিনিট টাকা না সরকারি মসজিদে। তো আলহামদুলিল্লাহ আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই অতি ধৈর্যের সাথে আপনারা আলোচনা শুনছেন। আমাদের আজকে সাধারণ আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি তিনি একটা সমিতি গঠন করেছিলেন, তার নাম দিয়েছিলেন হিলফুল ফজল। এই হিলফুল ফজলের মাধ্যমে 23 বছর তিনি চেষ্টা করেছেন। 40 বছরের বয়সে তার উপরে যখন হেরা গুহায় আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার পূর্ব পর্যন্ত তার সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে তিনি তার সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ছিলেন আলামিন, তিনি ছিলেন বিশ্বস্ত ব্যক্তি, সবার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23টি বছর তিনি চেষ্টা করেছেন, কিন্তু তার মস্তিষ্ক পোষিত এই সমিতির মাধ্যমে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। পরবর্তী 23 বছর তিনি 63 বছর বয়স পর্যন্ত এই দুনিয়ায় ছিলেন। 40 বছর বয়সে ওনার উপরে হেরা গুহায় আয়াত নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে আল্লাহর বিধান অনুযায়ী তিনি সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিচালনা করার জন্য দাওয়াতি কাজ, তাদেরকে সংঘবদ্ধ করা, সেই অনুযায়ী দেশ সমাজ ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে থাকেন। এই 23 বছরে মক্কা মদিনা সহ বিশাল সাম্রাজ্যের মধ্যে তিনি শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সকল ধরনের অবিচার, জুলুম, নারী নির্যাতন, সকল নির্যাতন মূলচ্ছেদ করে একটা স্বর্ণ যুগের সূচনা তিনি এই পৃথিবীতে করেছিলেন। এই যুগ দুনিয়ার কোন মানুষ দেখাতে পারেনি। ইতিহাসে এরকম কোন শাসন ব্যবস্থা পাওয়া যাবে না, ভবিষ্যতেও হবে না। মূল পার্থক্য ছিল প্রথম যুবক অবস্থায় এই 23 বছরের 17 থেকে 40 ওনার কাছে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয় নাই। দ্বিতীয় 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গাইডলাইন কোরআন নাযিল হয়েছে, ফেরেশতা নাযিল হয়েছে, তাকে নির্দেশনা দিয়েছে। কাজেই কোরআনের বিধান ছাড়া, আল্লাহর দেয়া বিধান ছাড়া মানুষের তৈরি কোন আইন, মানুষের তৈরি কোন বিধান, সেখানে যদি কোরআন এবং সুন্নাহ না থাকে, ওই বিধান অনুযায়ী দুনিয়াতে শান্তি আসতে পারে না, দুর্নীতি দূর হতে পারে না, মানুষ মুক্ত হতে পারে না, বরং মানুষ সেবক না হয়ে প্রভু হয়ে বসবে। এটি আমাদের উপমহাদেশে তার প্রমাণ রয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার কথা কি আপনাদের কাছে ক্লিয়ার? এই যদি বাংলাদেশের মানুষের মুক্তি চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, জুলুমহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই, তাহলে এই বাংলাদেশ পরিচালনা করার জন্য কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সংবিধান, আইন, নীতিমালা এবং তা প্রয়োগ করার জন্য সৎ এবং যোগ্য মানুষের হাতে বাংলাদেশের নেতৃত্ব এবং দায়িত্ব, পরিচালনার দায়িত্ব তাদের হাতে অর্পণ করতে হবে। এর বিকল্প কিছু নেই। এই আগামী নির্বাচন আমাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি আমরা এই সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার পরিচয় দেই, আমরা যদি দায়িত্বহীনতার পরিচয় দেই, এই বাংলাদেশের সবাই মিলে যদি আমরা এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে হয়তো আরো 54 বছর আর 100 বছর চলে যাব। আমরা যে শান্তির কথা বলছি, আমরা যে জুলুমহীন, ইনসাফ এবং বৈষম্যহীন সমাজের কথা বলছি, সেই সমাজের দেখা হয়তো আমাদের হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক এই সমাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান এই দুনিয়াতে কায়েম করার জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আল্লাহর বিধান কায়েম করার জন্য যারা প্রচেষ্টা চালাবেন, যারা কাজ করবেন, তাদের যে পুরস্কার, সেই ঘোষণা আমার আগের বক্তা সম্মানিত আমাদের আমির সাহেব আপনাদের সামনে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান এটা প্রতিষ্ঠা করার জন্য যারা প্রচেষ্টা চালাবেন, যারা সংগ্রাম করবেন, যারা মুজাহাদা করবেন, তাদের পুরস্কার হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তাদের গুনাহগাতা মাফ করে দেব, আমি তাদেরকে জান্নাতে দাখিল করে দেব। আর এই জান্নাতে দাখিল হতে হলে
গুনাহগাতা মাফ করাতে হলে সহজতম পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালানো। আমরা কি জান্নাত চাই না? কি বলেন? গুনাহগাতা মাফ চাই না? আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আর যারাই কাজ করবে আমরা তাদেরকে সম্মিলিতভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কি বলেন? বলেন আপনারা কি আমরা করব কিনা? আল্লাহ তাআলা তুমি আমাদের এই হাতগুলোকে কবুল করো, আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বলছেন আপনারা যে অনেক তো কোরআন হাদিসের কথা বললেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বললেন, কিন্তু আপনারা তো হুজুর মানুষ, বাংলাদেশের উন্নয়ন আপনারা কিভাবে করবেন? টাকা পয়সা কোথায় পাবেন? আপনাদের তো এই যোগ্যতা দক্ষতা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমরাও যে যোগ্যতা দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারি তার প্রমাণ আমাদের দুই মন্ত্রী দেখছেন না? ইতিহাস আপনাদের জানা, ওই বক্তব্য দিতে চাই না। আমি শুধু এতটুকু আপনাদের কাছে বলছি, বিগত সরকারের শাসন আমলে এই বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। দুর্নীতির মাধ্যমে আরো যা যা পুকুর চুরি হয়েছে, এক একটা প্রকল্প তার দ্বিগুণ তিনগুণ খরচ করা হয়েছে। বালিশের দাম বাংলাদেশে কত জানেন তো নাকি? বালিশের দাম কত জানেন? বাংলাদেশে ব্রিজ কালভার্ট তৈরি করতে রড লাগে না, কি লাগে? বাঁশ লাগে। বাঁশ দিয়ে দেওয়া হয়। এই সকল দুর্নীতি যদি বন্ধ করা যায়, ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি আমরা অপচয় বন্ধ করতে পারি, বিভিন্ন মন্ত্রী এমপিদের আগমন, দিবস পালন, শত শত কোটি টাকা এই বাংলাদেশে খরচ করা হয়েছে। এই সমস্ত অপচয় ব্যক্তি থেকে রাষ্ট্র, সমাজ থেকে ব্যক্তি, সকল পর্যায়ে যদি আমরা বন্ধ করতে পারি, দুর্নীতি যদি বন্ধ করতে পারি, 2 থেকে 2.5 বছরের মধ্যে এই বাংলাদেশের সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই ভাঙা চোরা থাকবে না ইনশাআল্লাহ। এই দেশের মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সকল সমস্যার সমাধান এই দেশের মানুষের ট্যাক্স, খাজনা তাদের টাকায় করা সম্ভব। আপনাদেরকে হিসাব দিয়ে বলছি, এই বাংলাদেশের মানুষ যে পরিমাণ টাকা তারা ব্যাংকে ডিপোজিট রেখেছেন, সবগুলো ব্যাংকের মূল ডিপোজিটকে একসাথে করে তার 2.5% যদি জাকাত আদায় করা হয়, 2 থেকে 2.5 বছরের মাথায় বাংলাদেশ থেকে দারিদ্র সীমার নিচে কোনো মানুষ থাকবে না যদি এই জাকাতকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়। আল্লাহ কোরআনের যে বিধান 8টি খাত, এই খাতগুলো নির্ধারণ করে সততার সাথে জাকাত উসুল করে রাষ্ট্রীয় পর্যায় থেকে দারিদ্র বিমোচনের লক্ষ্যে যেটা ব্যবহার করা হয়, এই বাংলাদেশে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজান হয়ে গেছে, কাজে কথা শেষ করে দিতে চাই। বলবেন 30 সালের কথা, 30 সালে কি করবেন? আমরা ইনশাআল্লাহ যদি আপনারা আমাদেরকে আপনাদের খাদেম হিসাবে নিযুক্ত করেন, আমরা কথা দিচ্ছি সকল কানেক্টিভিটি ওই উপজেলা শহরের সাথে সকল ইউনিয়ন থেকে রাস্তাঘাট সবকিছু সংস্কার এবং পাকাকরণ করা হবে ইনশাআল্লাহ। এই ত্রিশাল পৌরসভাকে উন্নত এবং নান্দনিক একটা শহর হিসেবে গড়ে তোলা হবে। সুতিয়া নদীকে সুন্দর করে খনন করে তার 2 পাশ দিয়ে পাকা রাস্তা ওয়াকওয়ে নির্মাণ করে দৃষ্টিনন্দন একটা ত্রিশালে আমরা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এখানে বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, আমরা দাবি জানাবো এটি শিক্ষার নগরী হিসেবে এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, ইন্ডাস্ট্রিয়াল এলাকা জুড়ে সবকিছু মিলিয়ে আমাদের শ্রমিক ভাইদেরকে প্রশিক্ষিত করার জন্য ভোকেশনাল প্রশিক্ষণমূলক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে তাদেরকে যোগ্য এবং প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশের মিল ফ্যাক্টরিও তারা চালাবেন এবং এই জনশক্তি তারা বিদেশে যাবেন, বৈদেশিক মুদ্রা আহরণ করবেন। বাংলাদেশকে আমরা সিঙ্গাপুরের দিকে রওনা করাবো অর্থনৈতিকভাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, বলবেন এত টাকা কোথায় পাবেন? আমি আপনাদেরকে শুধু বলি, আমাদের ত্রিশালের একটা এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত, জানেন না?
জানেন কতগুলো বালুর ঘাট আছে সেখানে? এই ঘাট থেকে কি পরিমাণ টাকার বালু উত্তোলন করা হয়। দুর্নীতি বন্ধ করে যদি আমরা সরকারকে এই সিদ্ধান্ত দিতে পারি, আমাদের এলাকায় যে বালু উত্তোলন করা হবে এটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, তার টাকা ত্রিশালের উন্নয়নে ব্যবহার করবেন। 3 বছর 2 বছরের মাথায় ত্রিশালের কোন উন্নয়নের কিছু বাকি থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, সেই কারণে পরিকল্পনা, যোগ্যতা এবং সততার সাথে যদি দেশের প্রত্যেকটি সেক্টর পরস্পর মত পার্থক্যে লিপ্ত হয় না, বিচ্ছিন্ন হয় না, বরং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে ধারণ করা। এই কাজটি কঠিন, এই কাজটি জটিল, এই কাজটি একটি দায়িত্বপূর্ণ কাজ বলেই আল্লাহ রাব্বুল আলামিন সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে, বিচ্ছিন্ন না হয়ে বরং ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঘোষণা করেছেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া, আল্লাহর বিধান প্রতিষ্ঠা ছাড়া, কুরআন এবং সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করা ছাড়া সমাজে শান্তি আসতে পারে না, মানুষের মুক্তি আসতে পারে না, দুর্নীতি দূর হতে পারে না, নেতৃত্ব তার সঠিক সিদ্ধান্তে বসতে পারে না যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা না হয়। বসেন, আমরা শেষ করে ইনশাআল্লাহ আমাদের জামাত যাতে ধরতে পারি সেভাবে আমরা শেষ করব। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম যে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, জুলুম দূর করতে চাই, তাহলে আমাদের আল্লাহর বিধান, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এই উপমহাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এটাই আমাদের সামনে প্রমাণিত হয়। আপনারা 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে এই উপমহাদেশে দুটি রাষ্ট্রের উদ্ভব হয়, একটি ভারতবর্ষ আর একটি পাকিস্তান, যেটি আমাদের বর্তমান বাংলাদেশ। এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে 1947 সালের 14 এবং 15 2 দিনে দুটি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। সম্মানিত ভাই বন্ধুগণ, এর পূর্বের অবস্থা ছিল ব্রিটিশদের শাসন, শোষণ, আমাদের উপরে চাপিয়ে দেওয়া নির্যাস, তাদের অত্যাচার, নির্যাতন, তাদের একগুঁয়েমি, বিলেতি শাসন, সংস্কৃতি, সবকিছুর মাধ্যমে আমাদের পারিবারিক বন্ধন, দক্ষতা সবকিছু ধ্বংস করার জন্য 200 বছর তারা শাসন করেছেন। এরপর এই উপমহাদেশের উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী ব্যক্তিত্ব, দল, তাদের আন্দোলনের প্রেক্ষিতে এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম। আমাদের মূল দাবি ছিল, উদ্দেশ্য ছিল, মানুষের মনের আকুতি ছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা দেশ হবে। সেই দেশ উলামায়ে কেরাম মুসলমানরা পরিচালনা করবেন,
কোরআন সুন্নাহর ভিত্তিতে সংবিধান রচিত হবে, তার ভিত্তিতে যদি রচিত হয় সংবিধান এবং সেই অনুযায়ী যদি দেশ পরিচালিত হয়, তাহলে আমাদের উপর জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্যাতন থাকবে না। কিন্তু নির্মম পরিহাস, আমরা 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত বরং বৈষম্যের শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি। স্বৈর শাসন, আমাদের ভাষার উপর আঘাত, সবকিছু মিলে এমন একটা অবস্থার তৈরি করা হয়, পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ স্বাধীনতা আন্দোলন করতে বাধ্য হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। এই স্বাধীন হওয়ার পর আমরা আশা করলাম পাকিস্তানিরা আমাদের উপর শোষণ চালালেও এবার যেহেতু আমাদের দেশ, আমরা পরিচালনা করব, আমরা নেতৃত্ব দেব, আমরা ব্যাংক, বিমা, সেনাবাহিনী, পুলিশ, আমাদের লোকেরা পরিচালনা করবেন, আমাদের লোকেরা বিসি হবেন, ডিসি হবেন, এসপি হবেন। কাজেই এখন আর আমার দুঃখ কষ্ট থাকবে না, বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, মানুষ মানুষের উপর অত্যাচার চালাবে না, মানুষ মানুষের সেবক হিসাবে ভোট নিয়ে প্রভু হয়ে বসবে না। কিন্তু তাই হলো, আমরা যা দেখলাম 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 54 বছরে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি, বরং বৈষম্য বেড়েছে, মানুষের উপর মানুষের জুলুম বেড়েছে, টাকা পাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, নারী নির্যাতন, এগুলো একের পর এক বৃদ্ধি পেয়েছে। ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কেন 47-এর পরেও পরিবর্তন হলো না? 71-এর পরেও কেন পরিবর্তন হলো না? আজকের মানুষ, আজকের সকল জনতাকে, বিবেক সম্পন্ন প্রত্যেকটি মানুষকে এখন হিসাব মিলাবার সময়। আমাদেরকে হিসাব করতে হবে, এতগুলো রক্তক্ষয়ী সংগ্রাম, মুক্তিযুদ্ধের পরেও, এত মানুষের রক্তদানের পরেও, এতগুলো আন্দোলনের পরেও আমরা কেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলাম না? সেই হিসাব 2025 সালে এসে আমাদেরকে মিলাতে হবে এবং ওই হিসাব অনুযায়ী 2026 সালে বাংলাদেশে নির্বাচন হলে সেই হিসাব মিলিয়ে আমাদেরকে রায়, আমাদেরকে সিল, আমাদেরকে ভোট প্রদান করতে হবে। যদি আমরা সেই হিসাব না মিলিয়ে যথাযথ চিন্তা ভাবনা না করে যাকে খুশি তাকে ভোট দেই, এটাকে কোনো মূল্যহীন কাজ মনে করি, তাহলে বিগত 24 এবং 54 বছরে দুই শাসন আমলে দুইটি দেশের সময় আমরা যা পাই নাই, হয়তোবা ভবিষ্যতে আমরা পাবো না। যদি হিসাব নিকাশ না করি, বিবেককে যদি কাজে না লাগাই, সমাজের মানুষের বিবেককে যদি নাড়া দেওয়ার চেষ্টা না করি, তাহলে আমাদের ভাগ্যের হয়তোবা পরিবর্তন আসবে না। সম্মানিত ভাইয়েরা আমার, কেন এত রক্ত, এত সংগ্রামের পরেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলাম না? কেন জুলুম দূর হলো না? কেন দুর্নীতি দূর হলো না? কেন মানুষের মুক্তি আসলো না? কেন এখনো আমাদের হলে হলে বন্ধু না হয়ে, ভাই না হয়ে, এক ছাত্র আরেক ছাত্রের উপর গুলি চালায়, পিটিয়ে হত্যা করে, বস্তা ভর্তি করে মানুষ ফেলে দেয়? এই অবস্থা আজকে কেন? সেই কেনর উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই কেনর উত্তর হচ্ছে, আমরা 47 সালে দেশটি স্বাধীন হওয়ার পরে ওই নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোরআন হবে পাকিস্তানের সংবিধান, ওই প্রতিশ্রুতি তারা মানেন নাই। তারা কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করে নাই, বরং তাদের নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী একগুঁয়েমি গোয়ার্তুমি রীতিতে পাকিস্তান পরিচালনা করেছেন, যে কারণে তারা মানুষকে শান্তি দিতে পারে নাই, বরং বৈষম্যের সৃষ্টি তারা করেছিলেন, যে বৈষম্যের প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা আন্দোলন করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরেও ওই নেতৃবৃন্দ তখন ঘোষণা করেছিল, আমরা সোনার বাংলা করব, আমরা এই দেশকে সোনার দেশে পরিণত করব। ওনারাও ব্যর্থ হলেন, আমরাও ক্ষমতার অংশীদার ছিলাম একটি সময়ের জন্য, কেউ আমরা পারলাম না। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের চিন্তা চেতনা অনুযায়ী, আমাদের মস্তিষ্ক প্রতিশোধ জ্ঞান দ্বারা
দেশ পরিচালনা করার জন্য, মানুষ পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্ট মানুষ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করে আমরা আমাদের চিন্তা চেতনা অনুযায়ী দেশ এবং মানুষ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে আমাদের মুক্তি আসে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, নেতা যত উন্নত হোক, তার স্লোগান বক্তব্য যতই চমৎকার হোক না কেন, যদি আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের নিয়ম, যদি কোন শাসক, যদি কোন ব্যক্তি দল গ্রহণ না করে, তার ভাগ্যে মুক্তি আসার কোন সম্ভাবনা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে যখন তার উপর ওহী নাযিল হয় নাই, চলে গিয়েছে। বিডিআরের পিলখানা হত্যাকাণ্ডে মাত্র 20,000 লোকের চাকরি চলে গিয়েছে। অতএব আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যেন আমাদের এই যে 3বার 4বার করে দেখেছেন, আমরা একটিবার সুযোগ চাই। আগামী নির্বাচনে জামাত ইসলামী বাংলাদেশ একটিবারের জন্য আপনাদের কাছে সুযোগ চাই। এটাই হলো আমাদের চাওয়া। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ময়মনসিংহ 7 আসন থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আসাদুজ্জামান সোহেল ভাই। জনাব আসাদুজ্জামান সোহেল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী বিশাল পৌরসভার 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, 9 নং ওয়ার্ড জামাতের সম্মানিত সভাপতি জনাব মাস্টার জসিমউদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনম আব্দুল্লাহ বাকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশাল পৌরসভা জামাতের সম্মানিত আমির মাওলানা রফিকুল ইসলাম, বিশাল পৌর জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব এনামুল হক মাস্টার। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশালের অত্যন্ত পরিচিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আলেম মাওলানা নুরুল ইসলাম মাদানী সাহেব। এখানে উপস্থিত আছেন ত্রিশাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ শিক্ষাবিদ জনাব মোফাজ্জল হোসেন, ত্রিশাল ইসলামী একাডেমির সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, অনুষ্ঠানের সঞ্চালক জনাব বুলবুল ভাই, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সুধী মণ্ডলী এবং অত্র এলাকার সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া, যার মেহেরবানিতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, জামাত ইসলামীর উদ্দেশ্য লক্ষ্য, জামাত ইসলামী কি চায়, কেন চায়, এই বিষয়ে আপনাদের সামনে কথা বলার এরাদা নিয়ে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাম ও দরুদ, যার আনিত আদর্শ বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ, যার আনিত আদর্শই মানুষকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় মুক্তি এবং কল্যাণের ব্যবস্থা করে দিতে পারে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করি সেই সমস্ত ভাইদের শাহাদাত কবুলিয়াতের জন্য, যারা দুনিয়ার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দুনিয়ার থেকে জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য
আল্লাহর বিধান দ্বীন ইসলাম কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, সংগ্রাম করেছেন, জীবন দান করেছেন, তাদের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জাতীয় আন্দোলন ইস্যু, আমাদের স্বাধীনতা সংগ্রাম সহ বিশেষ করে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সন্তান তুল্য ছাত্র ছাত্রী, শ্রমিক জনতা যারা জীবন দিয়েছেন তাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছি। যারা এই আন্দোলনে এখনো আহত অবস্থায় আছেন, কষ্টে আছেন, আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে মোনাজাত করি রাব্বুল আলামিন যেন এই সমস্ত বীর ভাইদেরকে সুস্থ করে দেন। এই মোনাজাত আল্লাহ তাআলার কাছে করি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ওই মহান বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের ওই মহান বক্তব্য তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ, ডাকো তোমার প্রভুর পথে উত্তম হিকমত এবং যুক্তি সহকারে। এটি প্রতিটি মুমিনের প্রতি, প্রতিটি মুসলমানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। আমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান জানানোর জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য আজকে এই 9 নং ওয়ার্ডে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওই বাণী নিয়ে, ওই কথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দান করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলাস সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সেই উত্তম বাণী, সেই উত্তম কথা আপনাদের সামনে উপস্থাপনের জন্য আজকে হাজির হয়েছি। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ শুধুমাত্র উলামায়ে কেরামের প্রতি নয়, এই নির্দেশ শুধুমাত্র মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন তাদের প্রতি নয়, এই নির্দেশ পৃথিবীর সকল মুসলিম নরনারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার বরত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা এবং তার মহত্বের কথা, তার দিকে আহ্বান জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব প্রদান করেছেন, মুসলমানদেরকে দায়িত্ব প্রদান করেছেন, ঈমান গ্রহণকারী সকল নর নারীকে দায়িত্ব প্রদান করেছেন। আর সেই দিক থেকে এই দায়িত্ব পালনের বা এই দায়িত্ব আমাদের সকলের উপর অর্পিত হয়েছে। আমরা যদি সবাই মিলে দায়ী ইলাল্লাহর এই দায়িত্ব পালন করি, তাহলে বাংলাদেশের এই জমিন থেকে আমার প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা মাওলানা আনম আব্দুল্লাহ বাকি সাহেব যেটা বলেছেন, জামাত ইসলামীর তৃতীয় দফা দাওয়াত এই দেশ থেকে জুলুম, অত্যাচার, সকল ধরনের অস্থিরতা, বেহায়াপনা এই সব কিছু দূর করে ন্যায় এবং ইনসাফ কায়েমের মাধ্যমে, আল্লাহর দ্বীন কায়েমের একটা মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাজ, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, এটি জামাত ইসলামীর তৃতীয় দফা দাওয়াত। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা সে আহ্বান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় ভাইরা আমার, আজকে কথা উঠে জামাত ইসলামী কি চায়, জামাত ইসলামী যা চায় তা আমাদের থানা আমির সাহেব বলেছেন। তারপর আমি একটু টাচ করে যেতে চাই। জামাত ইসলামীর উদ্দেশ্য এবং লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, লিখিত এবং সবার কাছে ক্লিয়ার। জামাত ইসলামীর উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমরা এই বাংলাদেশে একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করাই আমাদের উদ্দেশ্য। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া হতে পারে না। যে ইনসাফের কথা
যে ন্যায় নীতির কথা, যে জুলুমের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, চিন্তাশীল ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবীগণ, সাংবাদিক ভাইয়েরা, দেশের সচেতন শিক্ষিত মানুষ ব্যক্তিবর্গ আজকে সবাই ইনসাফের কথা বলছেন, জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, সৎ লোকের শাসনের কথা বলছেন, দুর্নীতি বন্ধের কথা বলছেন। এই দুর্নীতি, বেইনসাফি, ইনসাফ এগুলো কায়েম করতে হলে আমাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাগীদ প্রদান করেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। বাংলাদেশের আসনগুলিতে আমাদের প্রার্থী ঘোষণা করেছেন ত্রিশাল থেকে আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ, ছাত্র নেতা, বিশিষ্ট ব্যাংকার আসাদুজ্জামান সোহেল ভাইকে আমরা ত্রিশাল থেকে আমরা জামাত ইসলামের প্রার্থী ঘোষণা করেছি। আগামী নির্বাচনে সোহেল ভাইকে আমরা সংসদে পাঠিয়ে আমরা ত্রিশালের উন্নয়ন করতে চাই। আমরা ত্রিশালের অবহেলিত নির্যাতিত মানুষকে আমরা তাদের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা রাস্তার উন্নয়ন করতে চাই, আমরা হাট বাজারের উন্নয়ন করতে চাই। সুতরাং প্রিয় ভাই আমার, এভাবে আগামী নির্বাচনের বেলরের যুদ্ধের মাধ্যমে বিজয় হয়ে আমরা বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। আমরা প্রস্তুত ভাই আমার। আমাদের সম্মানিত মেহমান কথা বলবেন, উনি আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন আগামী নির্বাচনের জন্য। আমি শেষে একটি কথা বলেই আমার কথা শেষ করছি, সেটি হচ্ছে ভোট হচ্ছে ভাই একটা প্রিয়, ভোট হচ্ছে একটি আমানত। ভোট কি? একটা আমানত। ভোট কিন্তু একটা ইবাদতও বটে। সুতরাং আমরা যদি আগামী নির্বাচনে যথাযথ পাত্রে যদি আমরা ভোট দিতে না পারি, তাহলে আমানতের খেয়ানত হবে। কি বলেন, ঠিক কিনা? আপনি যাকে ভোট দিবেন সে যদি সংসদে যে মদের লাইসেন্স দেন, ব্যবসায়ের লাইসেন্স দেন, সে আপনাকে ইসলাম বিরোধী কার্যক্রম যদি সে করে, সে যদি জনগণের সম্পদ যদি আত্মসাৎ করে, উন্নয়নমূলক কাজ যদি না করে, তাহলে যে আপনি যদি তাকে ভোট দেই, এই জন্য কি আমি অপরাধী হবো না? প্রিয় ভাই আমার, সুতরাং জনগণকে বুঝাতে হবে এমন কাউকে ভোট দেওয়া যাবে না যারা কোরআনের বিরুদ্ধে আইন পাস করবেন, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন, যারা জনগণের সম্পদ লুটপাট করবে। এমন লোককে ভোট দিলে আমার আমানতের খেয়ানত হবে, আমার সেই পাপের পাল্লা ভারী হবে। জনগণের কাছে মেসেজটা আমাদেরকে পৌঁছে দিতে হবে। তার পাশাপাশি আমরা যদি সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিই, আমরা যদি কোনো আমানতদার, কোন মুত্তাকি, তাকওয়ান ব্যক্তিকে যদি আমরা ভোট দেই, আর সংসদে যে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কথা বলেন, কোরআনের পক্ষে কথা বলেন, সমাজের নিরহ নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেন, সে যদি সমাজের উন্নয়নমূলক কাজ করে, মাদ্রাসা মসজিদে রাস্তাঘাটের উন্নয়নের কাজ করে, তাহলে আপনি যে এই সোহেল ভাইয়ের পক্ষে আমি যে শ্রম দিলাম, আমি যে চেষ্টা করলাম, আমি যে অর্থ দিলাম, তার বিনিময়ে কি আমি সব পাবো না? দিল ভাই আমার। সুতরাং আমাদেরকে আজকের এই পথসভা থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী নির্বাচনে আমরা সৎ এবং যোগ্য লোককে আমরা ভোট দেব। আমাদের খেয়ানত করবো না। 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমাদের মূল্যবান লোককে নষ্ট করা যাবে না। এই আহ্বান রেখে সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমাদের ত্রিশালের কৃতি সন্তান জনাব নুমান ভাই, আমাদের ত্রিশালের উপজেলার আমির, অত্যন্ত প্রাণবন্তভাবে আল কোরআনের আলোকে অত্যন্ত সুন্দর বক্তব্য পেশ করেছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাওহীদি জনতা, প্রত্যেকটি দলেরই একটি মূল মন্ত্র থাকে।
এবং বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে, 50টির অধিক রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত। এছাড়াও আরো 50-এর মতো রাজনৈতিক দল রয়েছে অনিবন্ধিত। আপনারা আজকে হয়তো সংবাদে জানতে পারছেন 16টি রাজনৈতিক দল গতকালকে তারা নিবন্ধন পেয়েছে। অসংখ্য রাজনৈতিক দল, তার মধ্যে কিছু সংখ্যক রাজনৈতিক দল রয়েছে ইসলামিক। মূলত বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে রাজনীতিটা দুই ভাগে বিভক্ত। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের রাজনীতিও দুই ভাগে বিভক্ত। একটি হলো ধর্মভিত্তিক, আরেকটি হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ সকল ধর্মই সমান। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মারমান, যা কিছু বলে, মানে সব তাদের বিশ্বাস হলো সকল ধর্মের মান সমান। এটি কি আসলে কি সত্য? এটিকে আপনি বিশ্বাস করেন? ধর্মনিরপেক্ষ মতবাদে কোন মুসলমান বিশ্বাস করতে পারে? যদি আমরা জামাত ইসলাম বলছি না, আপনারা কোরআন রয়েছে, মহান রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে আমাদের মধ্যে বিদ্যমান। আপনারা সেই কোরআন এবং হাদিস পড়ে দেখবেন কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে কি না। যদি করতে না পারে তাহলে সে অবশ্যই তাকে আল্লাহ দেয়া যে জীবন বিধান, কোরআন এবং হাদিস নির্দেশিত যে জীবন ব্যবস্থা, আমাদেরকে সেই জীবন ব্যবস্থায় আমাদের কর্মপদ্ধতি পরিচালনা করতে হবে। এতে কোনো সন্দেহ নেই। যদি কারো এই কোরআনের প্রতি এবং হাদিসের প্রতি বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে তার ঈমান থাকবে কিনা সেটা আপনারা যাচাই বাছাই করবেন। অতএব জামাত ইসলামেরও কিছু মূল মন্ত্র রয়েছে। তার মধ্যে আমাদের মূল মন্ত্র হলো আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা। আমরা কখনোই বলি নাই, আমাদেরকে আপনারা বলেন যে জামাত ইসলামের নেতা মওদুদি, এই সে অনেক কিছু বলেন, কিন্তু আমরা আপনারা যদি আমাদের নেতাদের মধ্যে কোন দিন দেখাতে পারেন, কোন রাজনৈতিক জামাত ইসলামের কোন নেতা কোনদিন যদি বলে থাকে যে আমার নেতা, তোমার নেতা মওদুদি মওদুদি, খোদার কসম এখন থেকে জামাত ইসলামী থেকে পদত্যাগ করো। এখন থেকে জামাত ইসলামের যারা আছে সবাই পদত্যাগ করো। আমরা কোনদিন বলি নাই যে আমার নেতা, তোমার নেতা মওদুদি। মওদুদির তার কিছু ধর্ম ভাষণ রয়েছে। আমরা বলি আমাদের মূল নীতি হলো আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা। এতে আমাদের কোনো সন্দেহ নেই। এছাড়াও আপনাদের কাছে বলবো, আমাদেরকে অনেকে অনেক কথা বলবে, আমরা পাকিস্তানি, আমরা ওই দেশি, কিন্তু বলতে চাই এখন যখন জামাতে ক্ষমতায় আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, তার পূর্বে আমাদেরকে যারা পাকিস্তানি বলেছিলেন, আপনারা কিন্তু দেশ ছেড়ে আপনাদের মামুর বাড়ি দিল্লিতে চলে গেছেন। 16টি বছর নয়, জামাত ইসলাম 71 সালের পর থেকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমরা যত নিপীড়িত, নিষ্পেষিত হই, যদি দেখাতে পারেন আমাদের কোন নেতা 71 সালের পরে পাকিস্তানে ভ্রমণ করেছে, পাকিস্তানের কোন নেতার সাথে কথা বলেছে, আপনারা যদি আমাদেরকে দেখাতে পারেন যে আমাদের নেতারা ফাঁসি যখন হয়েছে তখনও তারা কিন্তু পাকিস্তানের ভেগে চলে যায়নি। আপনারা কিন্তু
কোন আইন রায় না হওয়ার আগে যখন একটি সুযোগ হয়েছে জামাত ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা মাত্র হয়েছে, এখনো ক্ষমতায় আসেনি, তার পূর্বে আপনারা লেজ গুটিয়ে পালিয়ে গেছেন। এতে প্রমাণিত হয় কারা অপরাধী। এই বিচার এবং এই বিচারটা আপনাদের কাছে, এই অত্র অঞ্চলের মানুষের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা দিতে চাই। আরেকটি মেসেজ হলো, 54 বছর যাবৎ আমরা অনেক দেখেছি, নাঙ্গল দেখেছি, ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, 3বার 4বার করে ক্ষমতায় এসেছেন, কিন্তু জাতির ভাগ্য পরিবর্তন হয়নি। সবাই বলেছে, অনেকেই বলেছে ঘরে ঘরে চাকরি দিব, 10 টাকা সের চাল খাওয়াবো, কিন্তু আমরা দেখতে পেলাম ঘরে ঘরে চাকরি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবু নুমান আব্দুল্লাহিল বাকির, আমির ত্রিশাল উপজেলা শাখা। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. বাংলাদেশ জামাত ইসলামী বিশাল পৌরসভার 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, 9 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ফরাজি সাহেব, আজকের আমাদের এই পথসভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, ত্রিশালের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যাংকার, ত্রিশাল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল ভাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন। ত্রিশাল পৌরসভার সংগ্রামী আমির অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত আছেন। ত্রিশাল পৌরসভার সংগ্রামী সেক্রেটারি এনামুল হক মাস্টার, আমাদের মঞ্চে আছেন ত্রিশাল পৌরসভার 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, আজকের এই প্রোগ্রামের সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় ভাই বৈভব ভাই, সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার খাস মেহেরবানিতে আমরা আজকে সুন্দর আয়োজন করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ ও সালাম আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ, সাহাবায়ে কেরাম এবং গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের প্রতি। প্রিয় ভাইরা, আজকের আয়োজনে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই গত 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যারা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদেরকে স্মরণ করছি। তাদের মধ্য থেকে যারা জীবন দিয়েছে তাদের শাহাদাত কামনা করছি। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী নিছক কোন রাজনৈতিক সংগঠন নয়। বাংলাদেশ জামাত ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। আল্লাহর জমিনে আল্লাহর এবং সত্যের শাসন প্রতিষ্ঠার জন্যই
বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ কায়েম করতে চায়। প্রিয় ভাইয়ের আমার, আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ তথা গোটা বিশ্বের সমস্ত মানবদেরকে 3 দফা দাওয়াত দিয়ে থাকে। কয় দফা দাওয়াত? 3 দফা দাওয়াত দিয়ে থাকে। আমাদের দাওয়াতগুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা মূল্যায়ন করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, কেন চায়, কিভাবে চায়। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম দফা দাওয়াত হচ্ছে যে আমরা জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব করবো একমাত্র আল্লাহর, আনুগত্য করবো একমাত্র আল্লাহর, আমরা আইন মানবো একমাত্র আল্লাহর। তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের সকল ক্ষেত্রে মডেল হিসেবে গ্রহণ করব, অনুসরণযোগ্য হিসেবে গ্রহণ করব। এটি হচ্ছে আমাদের প্রথম দাওয়াত। প্রিয় ভাইয়ের আমার, এই দাওয়াতের ক্ষেত্রে আপনারা সবাই একমত নাকি? আমাদের 2 নম্বর দ্বিতীয় দফা দাওয়াত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর দ্বিতীয় দফা দাওয়াত হচ্ছে আমরা কথা এবং কাজের গরমিল পরিহার করে আমরা সমস্ত মানুষকে খাঁটি মুসলমান হওয়ার আহ্বান জানাই। প্রিয় ভাইয়ের, বাংলাদেশ জামাত ইসলামের দ্বিতীয় দফা দাওয়াত হচ্ছে আমরা সংঘবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। তার মধ্য দিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, এই হচ্ছে আমাদের 3 দফা দাওয়াত। আমরা স্বাধীনতার 54 বছর আমরা অতিবাহিত করেছি। ক্ষমতার হাত বদল হয়েছে 12 হাত, কিন্তু আমরা দেখতে পেরেছি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি হাতে গোনা কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, অর্থ লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, দুর্নীতিতে বাংলাদেশ 12বার চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের অর্থে, আমাদের কষ্টে উপার্জিত সম্পদ দেশের বাইরে চলে গিয়েছে, পাচার হয়েছে। কিন্তু আমাদের রাস্তাঘাটগুলির অবস্থা অত্যন্ত খারাপ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজারগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। আমাদের জনপ্রতিনিধিরা জনগণের যে অর্থ, যে আমানত তাদের হাতে ছিল, আমানত তারা যথাযথভাবে জনগণের কাছে বুঝিয়ে দিতে পারে নাই। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আগামী দিনে যদি আমরা এই নতুন বাংলাদেশকে এক আদর্শ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নাই। সুতরাং আসুন, কথার দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকেও নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সাফের 10 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত, হে মুমিন সকল, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটি তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। ভাইরা আমার, এই ব্যবসা আমরা জানতে চাইতো নাকি? যে ব্যবসা করলে পরকালে কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন, সেই ব্যবসা আর জানার দরকার আছে না? সেই ব্যবসাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে জান এবং মাল দিয়ে। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝতে পারো। প্রিয় ভাইরা আমার, শুধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ব্যবসার পুঁজি হচ্ছে 2টি। ব্যবসার পুঁজি কয়টি? ব্যবসার পুঁজি 2টি। একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা। প্রিয় ভাইরা আমার, সংগ্রাম কখন করতে হয়? সমাজ যখন অন্যায়, অনাচার, দুর্নীতি, নগ্নতা, অস্থিরতা, ব্যয়বনা যখন বেড়ে যায়, যখন তাগুতি শক্তির যখন অভ্যুত্থান ঘটে,
খোদাতুরি শক্তির যখন অভ্যুত্থান করেন, সেই ইসলাম বিরোধী শক্তিরা যখন ইসলামকে মুখের ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিতে চায়, তখন তাদেরকে মোকাবেলা করার জন্য জিহাদ করতে হয়। কে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে চাঁদার জন্য একটি মানুষকে হত্যা করে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, মৃত মানুষের উপরও পাথর নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখেন নাই? এরপর আমরা দেখতে পারলাম আমাদের এই প্রতিবেশী ফুলবাড়িয়ার এক সাংবাদিক চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার জন্য তাকে করা হয়েছে, হত্যা করা হয়েছে, কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এভাবে আমাদের বাংলাদেশে একের পর এক সেই আইন বহির্ভূত কার্যক্রম চলছে। এগুলির বিরুদ্ধে কি আমাদের প্রতিবাদ করে তুলতে হবে না প্রিয় ভাইয়েরা আমার? সুতরাং প্রতিবাদের সময় এসেছে, আমাদের জিহাদের সময় এসেছে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত আমাদের উন্নয়নের জন্য মহান রব আমাদেরকে অঙ্গীকার করছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি সেই জাতির উপর এই কর্মসূচির মাধ্যমে এতটুকু কার্যক্রম চালালে আমি মহান রব এই জাতির উপর আকাশের রহমতের দরজাটুকু খুলে দিব এবং জমিনের রহমতের দরজাটুকু আমি তাদের জন্য খুলে দেব। এই মহান রবের অঙ্গীকার আশায় আমরা কি করছি? আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন এই জমিনের পরতে পরতে কি রয়েছে? সেখানে রয়েছে স্বর্ণের খনি, সেখানে রয়েছে রূপার খনি, সেখানে রয়েছে তেলের খনি, সেখানে রয়েছে গ্যাসের খনি, সেখানে রয়েছে মূল্যবান পদার্থের খনি। নদীর মতো বয়ে চলছে। এর একটা স্রোত যদি বাংলার মাটি ভেদ করে বের করে দেওয়া হয়, তবে বাংলার 20 কোটি লোক কেন 100 কোটি লোক হলেও মৌলিক চাহিদাগুলি পূরণ করা অসম্ভব হবে না। কাজেই আসুন আমরা সেই মহান রবের গোলামি করি, আল্লাহর দেওয়ার পন্থায় গোলামি করে মহান রবের কাছ থেকে পুরস্কার আনার জন্য চেষ্টা করি। আমরা দিন এই কাজগুলি যথাযথভাবে করতে যাই, মহান রব আমাদেরকে বঞ্চিত করে নাই, আমাদেরকে আরো সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন? মহান রব বলেছেন, ইয়াকতুল আও ইয়াদলিম ফাসাউফা নুতিহি আজরান আযীমা। মহান রব বলেছেন, এই কার্যক্রম করতে গিয়ে কেউ যদি তোমাকে মেরে ফেলে, তবে আমি মহান রব শাহাদাতের মর্যাদা দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। আবার বলা হচ্ছে, কেউ যদি তোমাদেরকে মারতে না পারে, তোমাদের কার্যক্রম চালিয়ে যাও এবং ঘরে বিছানায় বসে গলার আওয়াজের মাধ্যমে যদি তুমি মৃত্যুবরণ করো, তবে আমি মহান রব তোমাদেরকে অচিরে একটা মহা পুরস্কার দান করব। কাজে এই পৃথিবীর মুখ থেকে যাওয়ার দুটি রাস্তায়, হয় কেউ আমাদেরকে মেরে ফেলবেন, আর না হয় করার পরে আমরা মরব। এই উভয় রাস্তার কল্যাণের, উভয় রাস্তার ফলাফল মহান রব আমাদেরকে দিবে, সেই নিশ্চয়তা মহান রব আমাদেরকে করেছেন 100%। কাজেই আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো লোকসান নাই। আসুন আমরা সেই আল্লাহ প্রদত্ত আরশ থেকে মহান রব আমাদের জন্য যে নিয়ামত প্রেরণ করেছেন, যে নিয়ামত হচ্ছে জগৎ সমূহের রহমত স্বরূপ যে নিয়ামত আমাদেরকে আল কোরআন দিয়েছেন, সেই আল কোরআনকে প্রতিষ্ঠিত করেন, সকল জগৎ সমূহকে এই রহমত ভোগ করার সুযোগ করে দেয়। আর যদি আমরা তা করতে না পারি, তবে সকল জগৎ সমূহকে আল্লাহর রহমত
বঞ্চিত করা হবে। বঞ্চিত করার ফলাফল আমাদের কপালে জুটলে আমরা বড় সমস্যায় পড়ে যাব। আমরা যেন কল্যাণের পক্ষে থাকতে পারি, সেই কোরআনের পক্ষে একজন দায়ী হিসাবে এই পৃথিবীর মুখ থেকে যেন মহান রব্বুল আলামিনের তালিকার অন্তর্ভুক্ত করে আমাদেরকে পরকালে মুক্তির একটা ব্যবস্থা করে দেন, সেই আরাধনা সেই মহান রবের নিকট রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসো এই বলে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব মাওলানা রফিকুল ইসলাম ভাইকে। তিনি সংক্ষিপ্তভাবে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি ধরে তুলেছেন এবং তিনি কোরআনের মাধ্যমে আল কোরআনে মানুষের উপর যে হুকুমত, অর্থাৎ একটি দল যদি ক্ষমতায় আসে, কোন মুসলিম দল যদি ক্ষমতায় আসে, যে কর্মপদ্ধতি অবলম্বন করতে হবে সে কথাগুলি তিনি অত্যন্ত সংক্ষিপ্তভাবে ধরে তুলেছেন। এ পর্যায়ে আমাদের একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন ফয়সাল আহমেদ, নুঙ্গর শিল্পী গোষ্ঠী ফয়সাল আহমেদ একটি সঙ্গীত পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই নোংর সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা। মহান রবের নামে শুরু করছি। চল 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 উর্ধ্ব গগনে বাঁধে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতির তরুণ দল, চল রে চল রে চল 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 চল। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নয়তো হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়। ওরে বাংলাদেশের মানুষ তোরা যায়, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা যায়, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 চল। আমার বায়ার গুণের ধনে পিস্তলা কতলাল, স্বজন হারা সুখের মিছিল চলবে কতকাল। আমার বায়ার গুণের ধনে পিস্তলা কতলাল, স্বজন হারা সুখের মিছিল চলবে কতকাল। নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই, সালাম রফিক বরকতেরা জেগেছে ভাই। ওরে চেতন হারা মানুষ করা যায়, জামাতে ইসলামে দিচ্ছে ডাক। ওরে চেতন হারা মানুষ করা যায়, জামাতে ইসলামে দিচ্ছে ডাক। চল 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 চল। নতুন সকাল আনতে হবে, দেখো নামা পিছু, দানবগুলো চোখ রাঙালেও শির হবে না নিচু। নতুন সকাল আনতে হবে, দেখো নামা পিছু, দানবগুলো চোখ রাঙালে শির হবে না নিচু। তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে, তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। ওরে বাংলাদেশের মানুষ তোরা যাক, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বিশালবাসী এবার তোরা যাক, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 চল। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নয়তো হবে ক্ষয়, নয়তো হবে জয়। আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়, হয় আমাদের জীবন যাবে নয়তো হবে জয়। ওরে বাংলাদেশের মানুষ তোরা যাক, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বিশালবাসী এবার তোরা যাক, সুহের বাড়ি দিচ্ছে তোদের ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা যাক, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা যাক,
জামাতে ইসলামে দিচ্ছে ডাক। অসংখ্য ধন্যবাদ ফয়সালকে অত্যন্ত চমৎকার একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। অত্র এলাকা তৌহিদি জনতাকে আমরা জানাতে চাই, ইতিমধ্যে আমাদের আজকে প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আসাদুজ্জামান সোহেল ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আসাদুজ্জামান সোহেল ভাই জামাত ইসলামীর এমপি পদপ্রার্থী আমাদের মাঝে এসে